বেঈমান আবু জেহেল যুদ্ধ ঘোষণা করলো, হে মুহাম্মদ তোমার সঙ্গভঙ্গ নিয়ে আর আমার সঙ্গভঙ্গ নিয়ে যুদ্ধের ময়দানে তৈরি হও, প্রস্তুত হয়ে যাও, বদরের ময়দানে যুদ্ধ হবে। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বলতে লাগলেন, বাবারা জিহাদ হবে, যুদ্ধ হবে। আবু জেহেল যুদ্ধের ঘোষণা করলেন, বাবা তোমরা যুদ্ধে কে সেনাপতি হবে, কিভাবে যুদ্ধ করবে তোমরা সবাই একটু জেনে নাও, শিখে নাও, যুদ্ধ হবে। হুজুর কবে? কয়েকদিন পরে বাবা, বদরের ময়দানে জিহাদ হবে, আবু জেহেলের সিদ্ধান্ত। আরে 313 জন মুসলমান, ভালো করে শুনবেন, 313 জন মুসলমান, আর আবু জেহেলের সৈন্য সংখ্যা 3500-এর অধিক বেশি। যুদ্ধ হবে, মোকাবেলা হবে রসুলের বিরুদ্ধে আবু জেহেল আর আবু জেহেলের সঙ্গীরা, এই আমার রসুলের সঙ্গীরা আবু জেহেলের বিরুদ্ধে। আল্লাহ নবীর সাথে আল্লাহ রয়েছে, সাহাবাদের সাথে রসুল রয়েছে, আর আবু জেহেলের বিরাট সৈন্যবাহিনী, সরঞ্জাম, বিশাল অস্ত্র শস্ত্র। আমার রসুল পাকের কিছুই নাই। আল্লাহ রসুল বলছে, বাবা শোনো, এই যুদ্ধের প্রথম সেনাপতি আমি কাকে করছি জানো? প্রথম সেনাপতি করছি হযরতে আব্দুল্লাহ বিন রওফ, ইনি শহীদ হয়ে যাবে। এনার পরে হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি শহীদ হয়ে যাবে। এনার পরে আবার তোমার ঠিক করে লিও সেনাপতি। আল্লাহ রসুলের সিদ্ধান্ত, যুদ্ধ হবে, জিহাদের জঙ্কা বেজে গেছে, সব প্রস্তুত। আল্লাহ নবী বলছে, এই শোনো, জিহাদে যাবার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলি, শুনে দাও। আল্লাহ রসুল বলছে, হায় হায় মুসলমান, আমার নবী 3টে নসিহত করেছিলেন। কে? এই বদরের মানুষেরা জিহাদে যাবেন, যুদ্ধে যাবেন, শুনুন শুনুন। সময় বোধহয় শেষ হয়ে গেল নাকি আমার? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সালামেরি গজরা দরুদেরি গান, সালামেরি গজরা দরুদেরি গান, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে যে মোরে নূর নবী কামলিওয়ালা, তাহার সানে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা জোরে সাল্লে আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা পড়েন সাল্লে আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। বদরের ময়দানে যাবার আগে আল্লাহ নবী নসিহত করলেন, ও আমার শিষ্য সঙ্গী সাথীরা শুনে নাও, বদরের ময়দানে আবু জেহেলের অনেক লোকজন থাকবে, মেয়ে ছেলেরা থাকবে। খবরদার, ওদের তাঁবুর দিকে তোমরা আক্রমণ করবে না। জিহাদের ময়দানে গিয়ে তোমরা আগে তীর মারবে না, খবরদার। ওরা যেন বলতে না পারে মুহাম্মাদের সঙ্গীরা সাথীরা আমাদের তীর মেরেছে, তীরের আঘাত সহ্য না করতে পেরে তারপরে আমরা মেরেছি, ওরা যেন এটা না বলে। আগে ওরা মারবে, তোমরা মার খাবে, আহত হবে, আক্রান্ত হবে, জীবন বাঁচাবার জন্যে বাবা তোমরা চালাবে। খবরদার, তোমরা আগে মার খাবে, আগে তোমরা মেরো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কে বিচার করছে? নবী, নবীর সিদ্ধান্ত। খবরদার, ওরা যেন বলে না বলে যে মুসলমানের অত্যাচার সহ্য করতে না পেরে আমরা তীর মেরেছি, এই কথা না বলে।
মুসলমান নাচে ফাঁস, গানে ফাঁস, লুটি ফাঁস, মদে ফাঁস, সুদি ফাঁস, ঘুষি ফাঁস, মুনাফিকি, চকলখড়ি, চিটিংবাজি, মিথ্যাবাদী, গীবত গিল্লা, মুসলমান ফাঁস সব কাজে। আল্লাহ রাসূল বলছে এসব কাজ করো না, এসব কাজ জোর। আমার প্যারা ভাইরা দোস্তেরাম, আল্লাহ নবী বললে ও বাবা আব্দুল্লাহ বিন রব তৈরি হয়ে যাও, জিহাদের সামান পত্র কিনে নিয়ে চলে এসো। হযরত আব্দুল্লাহ বিন রব বাড়িতে গেলেন, বিবির কাছে বললেন বিবি রে জিহাদে হয়ে যাবে, আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহর নবীর সিদ্ধান্ত, আল্লাহর নবীর কথা, আমার যুদ্ধের সামানপত্রগুলো দাও, চলে যাব। এই সময়ে হযরত আব্দুল্লাহ বিন রবের বিবি বললেন হুজুর আপনি জিহাদে যাবেন, যুদ্ধে যাবেন, আল্লাহর নবীর সিদ্ধান্ত, আমি বাধা দেব না, আটকাবো না। একবার তোমার বাচ্চাদের পানে লক্ষ্য করে দেখো, জনমের মতো একটু কোলে নাও। ও আমার স্বামী গো একবার ঘরে চলো, আপনাকে একবার জন্মের মতো দেখে এলেই। না না ও আমার বিবি, ঘরে যাব না, ভিতরে যাব না, ঘরে গেলে ভিতরে গেলে না জানি তোমার রূপের চেহারায় পড়ে না জানি ইসলামের কথা ভুলে যাব, আমি আটকে যাব। ও বিবি সাহেবান আমি এখন যাব না, আমার সময় নাই, আমার সামানপত্রগুলো তুলে দাও না। আল্লাহর নবী সাহাবীর বিবি বললেন হুজুর দাঁড়ান, আপনাকে আমার সঙ্গে ঘরে যেতে হবে না, আপনাকে আমার দেখতে লাগবে না, আমি একটু দোয়া করি, আপনি আমার পিছনে দাঁড়িয়ে একটু আমিন আমিন করেন। সাহাবীর বিবি বলছে আমি একটু দোয়া করি, আপনি আমার পিছনে দাঁড়িয়ে একটু আমিন আমিন করেন, আপনি জিহাদে চলে যাচ্ছেন। আহা, হযরত আব্দুল্লাহ বিন রবের বিবি দোয়া চান, হে রব্বি আল্লাহ পাক আমার স্বামী জিহাদে যাচ্ছে, ইসলামের পক্ষে, বেঈমানদের বিপক্ষে, আল্লাহ পাক আমার স্বামীকে জিহাদে জয়ী করে গাজীর বেশে আমার কাছে ফিরিয়ে দেবেন। আব্দুল্লাহ বিন রব বলছে বিবি হাত নামাও, দোয়া করবেন না, ও দোয়া হারাম দোয়া, দোয়া কবুল হবে না। আল্লাহর নবী সাহাবীর বিবি বললেন হুজুর আমি তো না জায়েজ দোয়া করলাম না, হারাম দোয়া করলাম না, কেন আপনি আমাকে নিষেধ করছেন? ওই সময় বলছে বিবিরে, আল্লাহর নবী বললেন আমি আব্দুল্লাহ বিন রব প্রথম সেনাপতি শহীদ হয়ে যাব, নবী পাকের কথা তুমি দোয়া করছো ফিরে আসার জন্য, নবীর বিরুদ্ধে, এ দোয়া কবুল হবে না। ওই সময় বলছে আমার স্বামী শুনে নাও, ওই যদি আর দেখা না হয় কাল কিয়ামতের ময়দানে আমাকে যেন তুমি চিনতে পারো, তোমাকে চিনতে পারি। জিহাদের ময়দানে চলতে লাগলেন 313 জন মুসলমান, আল্লাহ নবী নিজে ওই জিহাদের সৈন্য। ও মুসলমান ইমানদার, যুদ্ধ হবে তার আগের দিন রাতের বেলা আল্লাহ নবী সাহাবীরা আবু জেহেলের যুদ্ধের তাঁবুগুলো ঘুরে ঘুরে দেখলেন, দেখে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কালকে সকাল হয়ে যাবে, যুদ্ধ সূচনা হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, আর আমাদের বাঁচাবেন না, বেঈমান আবু জেহেলের সংখ্যা অনেক প্রভূত। ইয়া রাসূলুল্লাহ আবু জেহেলের সৈন্য সমান্ত অনেক, অস্ত্র শস্ত্র অনেক, গোলা বাড়ি অনেক, কামান বন্দুক অনেক, আমরা মাত্র 313 জন মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বললেন বাবারা ঘাবড়ায়ো না, চিন্তা করো না, ভেঙে পড়ে যেও না, আল্লাহ মুসলমানদের জয়দান করাবে। আল্লাহ পাক তো বলেছেন ইন কুনতুম মুমিনিন, ও আমার সাহাবীরা চিন্তা করো না, যাও যাও জেদার তাঁবুর মধ্যে চলে যাও, আমার রহমতের নবী মায়ার নবী একা তাঁবুর ভিতরে একটা আলাদা তাঁবু তৈরি করলো। নবী আমার দুটো হাত তুলে মাথার উপরে হাত তুলে দোয়া করছেন আল্লাহ পাক কালকে সকাল হয়ে যাবে, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, আপনার পয়গম্বরের সঙ্গে 313টা মুসলমান এসেছে, এরা যদি মারা যায়, এরা যদি শহীদি হয়ে যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না, আল্লাহ নিশ্চয়ই আপনি মুসলমানদের মদত করবেন, আপনি বলে
করেছেন। আল্লাহ আমার কয়েকজন সাহাবীরা আজকে তারা মরমাহত। আল্লাহ নবী তামাম রাত ধরে দোয়া করলেন, তামাম রাতের পরে সকাল হয়ে গেল। এমত সময় মদিনা শরীফে দুটো বাচ্চা এসে মায়ের কাছে শুনতে লাগলেন, আম্মা জান, আম্মা জান। মদিনার মসজিদে আজান হলে মসজিদ কানায় কানায় ভরে যেত মুসল্লি নামাজিরা, কিন্তু আজ দেখা যায় কতগুলো বুড়ো দহি পচা রক্ষা কানা খোঁড়া প্রতিবন্ধী, তারা গেল মা কোথায়? এসব লোকগুলো গেল কোথায়? বাবা তোমরা জানো না? না তো মা। মায়ের কাছে জিজ্ঞাসা করছে এরা সব গেল কোথায়? মা বলছে বাবা তোমার আব্বাজি বড় ভাই জান, তোমার দাদু জানেরা বেঈমান আবু জেহেলের বিরুদ্ধে ইসলামের পক্ষে হয়ে আল্লাহ নবীর পক্ষে হয়ে মোকাবেলা করবে বদরের ময়দানে। ও বাবারা, তাই তারা চলে গিয়েছে। দুইটা বাচ্চা বলে মা বদরের ময়দানে আমার বাবা চলে গেছে, ইসলামের জন্য দাদু চলে গেছে, মুরব্বীরা চলে গেছে, আমরা ছোট মানুষ বলে কি পারবো না? আমরা জেহাদ কি করতে পারবো না মা? তোমরা কি পারবে বাবা? না পারার কি আছে মা? ছোট দুটো তরবারি কি হবে না? বড়দের জন্য বড় বড় তরবারি, আমাদের জন্য ছোট তরবারি কি হবে না? ওই সময় বলছে বাবা দাঁড়াও, আমি ঘর থেকে ফিরি। ঘরের ভিতরে গিয়ে ছোট্ট ছোট দুটো তলোয়ার নিয়ে আসলেন, এসে বাচ্চার হাতে দিলেন, বাবা এই লাও, আম্মা জান দোয়া করবেন আমাদের জন্যে, আমরা দোয়া নিয়ে চলে যাই। বাবা শোনো, এ বাবা শুনে নাও, আমি তোমাদের জন্য দোয়া করি, খবরদার বেঈমান আবু জেহেলকে আগে চিরতরে জাহান্নামে পাঠিয়ে আজ তোমরা যদি তারপর শহীদ হয়ে যাও বাবা, ফিরে যদি আর না এসে আমাকে মা বলে না ডাকো বাবা, আমার কোনো দুঃখ লাগবে না, আমার কোনো ব্যথা লাগবে না, আমার কোনো কষ্ট লাগবে না। ও বাবারা, যদি শহীদ হয়ে যাও কাল কিয়ামতের মহামাটি মহাময়দানে আমি তোমার আম্মা জান বলতে পারবো, আল্লাহ পাক আমি মেয়ে ছেলে মানুষ কিছুই করতে পারিনি, আপনার নবীর জন্য দিনের জন্য আমার দুইটা বাচ্চাকে বদরের প্রান্তে দিয়েছিলাম। আল্লাহর দরবারে বলতে পারবো আমি সেই শহীদানের মা। আমার আল্লাহ বাচ্চারা যাও বাবা, আম্মা জান এখান থেকে বদরের ময়দান কতটা দূরে হবে বাবা? এখান থেকে বেশ কিছু দূরে কিংবা বহু দূরে যাও, আরে দেরি করো না বাবা। আল্লাহর বান্দারা দাবা দোয়া চাইছে, মা দোয়া করো। মা দোয়া করলেন, বাবা যাও, খবরদার তোমরা যাও, বেঈমান আবু জেহেল বেঁচে থাকতে জানো তোমরা শহীদই হয়ে যেও না। বদরের ময়দানে দুইটা বাচ্চা কি জানো প্রতিযোগিতার মতন দৌড়াতে লাগলো। এক ভাই আর এক ভাইয়ের মুখে মুখে কি বললেন? বড় ভাই ছোট ভাইকে বলে, ভাই আগে আমাকে শহীদ হবার সুযোগটা দাও। ছোট ভাই বলে, বড় ভাই আগে আমাকে শহীদ হবার সুযোগটা দাও। ওদিকে গিয়ে দেখলেন বদরের ময়দানে জিহাদ আরম্ভ হয়ে গেছে, যুদ্ধ চলছে। দুটো বাচ্চা গিয়ে হাঁটছে, ইয়া সাইয়েদুনা, ইয়া সাইয়েদুনা, এই আমাদের সরদার, আমাদের নেতা, বলো বলো বেঈমান আবু জেহেল কোথায়? এই তোমরা কারা? বাড়ি কোথায়? এটা জিহাদের ময়দান, এটা খেলার ময়দান না, বাড়ি চলে যাও। হুজুর আমরা বাড়ি যাবার জন্য আসেন নাই, আমাদের মা গর্ভধারিণী মায়ের দোয়া নিয়ে এসেছি। কোথায় আবু জেহেল? সাইয়েদনা বললেন, সাইয়েদ সাদা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তলোয়ার নিয়ে যুদ্ধ পরিচালনা করছে। আমার ভাইয়েরা মানুষের ভিড় ঠেলে দুইটা বাচ্চা চলতে লাগলো। যেই না আবু জেহেলের কাছে দুইটা বাচ্চা পৌঁছে গেল, আবু জেহেল এত জোরে চিৎকার করে উঠলেন, এই কে কোথায় আছো, জলদি এসো, এরা আমাকে আর বাঁচাবে না। ছোট ভাই বলে, বড় ভাই আগে
আবু জেহেলকে শহীদ করার আগে ঘোড়াকে শহীদ করুন। এক ভাই ঘোড়াকে শহীদ করলেন, ঘোড়াটা বদরের ময়দানে হাঁটু গেড়ে পড়ে গেল। আর এক ভাই বেঈমান আবু জেহেলের গর্দানে মেরে মাথা ধর আলাদা করে দিয়ে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, বাবাজিরা, দোস্তেরা, আল্লাহওয়ালা গুণেরা, শেষের বেলা দেখা যাবে বেঈমান আবু জেহেল কোনো বীরের হাতে মরে নাই, যুদ্ধপতির হাতে মরে নাই, দুটো বাচ্চার হাতে জনমের মতো চলে গেলেন। ওই বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদের জয় দান করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের জন্য জয় করেছিলেন? ঈমান ছিল, ঈমান। আজ তো ঈমান কেনা বেচা চলছে বাবা, হ্যাঁ, ঈমান কেনা বেচা চলছে। ঈমান নিয়ে বেঁচে থাকার, কবরে যাওয়া বড় কঠিন, বড় কঠিন, বড় দুষ্কর। অনুরোধ করে বলবো দুটো জিনিস সাথে রাখবেন, দুটো জিনিস। আর সব মাত করো, মাত করো, মাত করো। দুনিয়াটা বড় ভবের খেলা, ভবের জায়গা। এ দুনিয়া আজ আছে। এই দুনিয়াটা কিসের জন্য? দুনিয়াটা কে? বল খেলার মাঠ, দুনিয়াটা হোটেল, দুনিয়াটা পায়খানার টাট, দুনিয়াটা একটা চিড়িয়াখানা, দুনিয়াটা একটা বাজার। মনে করবে, খেয়াল করবে, আজ আসি কাল থাকবো না। অনুরোধ করে বলে যাচ্ছি, বদরের ময়দানে জয়দান করলেন। বদরের ময়দানে যুদ্ধে জয় করে আমার রাসূলুল্লাহ মক্কার জমিনে ফিরে আসছেন। হাজার হাজার মানুষ মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন। কেন? সংকেত, আমার রাসূল মক্কায় ফিরে আসছে। একটা বুড়ি মাথায় বড় একটা পুটলি, ভারী বোঝা, হাঁটতে পারে না, নিয়ে যাচ্ছে আর গাল দিতে যাচ্ছে। বুঝলেন না? বিশ্রী ভাষায়, কঠোর ভাষায় বলতে বলতে যাচ্ছে। আহা! সামনে একজন যুবক দাঁড়িয়ে গেলেন। মা, আপনি কোথায় যাবেন? বলছে, বাবা কোথায় যাব? ওই আগে যাব। তা আপনি এত গাল দিচ্ছেন কেন? কাকে গাল দিচ্ছেন জানো না? সে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। সে মক্কায় থেকে তাড়িয়ে তাকে মদিনায় দেওয়া হয়েছিল। আবার মদিনা থেকে যুদ্ধ করে মক্কা বিজয়ী করেছে। সে মক্কায় ফিরে আসছে। আমাদের তো প্রতিশোধ নেবেই, তাই চলে যাচ্ছি। সে কেন আসছে? হ্যাঁ, সে খুব বিশ্রী ভাষায় গালাগালি, যে গাল ভাষায় বলা যায় না। আহা! বলছে, বুড়িমা এক কাজ করবে, আমি তোমার হাত ধরে নিয়ে যাচ্ছি, আমার হাত ধরে চলো, আস্তে আস্তে চলো। তোমার মোটটা আমার মাথায় দাও না মা, আমি বইয়ে তোমার জায়গা মতো পৌঁছে দেই। মোটটা মাথায় করে নিয়ে জায়গা মতো দিয়ে বলে, চলো মা। আস্তে আস্তে করে চললেন, টুকটুক টুকটুক করে চললেন, আর এই হাত ধরে গালাগালি করছে। জায়গা মতো পৌঁছে গেলেন। বুড়িটা বলে, বাবা আর যেতে হবে না, এই জায়গায় আমার পোটলাটা নামিয়ে দেন। ও নামিয়ে দেয়া হলো। বলছে, মা চলে যাচ্ছি, দোয়া করো, চলে যাচ্ছি। বুড়ি মেয়েটা বলছে, বাবা একটুখানি দাঁড়ান। আজ আমার নিজের পেটে তোরা সন্তানকে মানুষ করলাম, গর্ভজাতক সন্তান আমারে চিনল না, নাতি পোতা চিনল না, গ্রামবাসী বহু লোক চিনল না। বাবা তোমাকে চিনি না, জানি না, দেখি না, অজানা অচেনা, তুমি আমার মোটটা বহন করে এই পর্যন্ত দিয়েছো। তোমার অন্তরে বড় দয়া আছে বাবা, মায়া আছে বাবা, রহম আছে বাবা। একবার তোমার পরিচয়টা বলো, তুমি কে? আমার পরিচয় শুনতে হবে না মা, তোমার তো একটু উপকার হয়েছে মা, এটাই ভালো না বা বলতে হবে। এ যুবক বলবে না, পরিচয়টা দেবে না, বুড়িটা তো শুনবে না, নাছোড় বান্দার মতো ধরলেন। বলো বাবা একবার তোমার পরিচয়টা বলো। ও মুসলমান ইমানদার, ওই সময় বলছে, বুড়ি মা একবার ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে দেখো, যে মোহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে মদিনায় দিয়েছিলেন আমি সেই মোহাম্মদ। একবার প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বুড়ি মেয়েটা থরথর করে কাঁপতে লাগলেন। হায় 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 রে হায়, এই মানুষটার মধ্যে এত দয়া, এই মানুষটার মধ্যে এত মায়া,
একে মারার জন্য কত বনে বাজারে খোঁজাখুঁজি করেছে, ধরলে মেরে দিত, শেষ করে দিত। হায় হায় মক্কার মানুষেরা এর প্রতি এত অবিচার করলো, কেন করলো জানি না। বাবা আজ তোমার মায়ায় তোমার আদর্শে আমি ধন্য হয়েছি, বলেন না সুবহানাল্লাহ। ইনি কে? বাবা আমি যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বুড়ি মেয়েটা হাতটা ধরলেন, বাবা লোকেরা তোমাকে কেন মারে, কি জন্যে বলে, কি কারণ? তোমার তো কোনো দোষ নাই, তোমার অন্তরে তো বড় দয়া ভরা, মায়ায় ভরা। ও মুসলমানি বান্দার আম্মা জানেরা, বোনেরা, মায়েরা, বেনিটিরা, আল্লাহ নবীর এই খবরটা শুনে বুড়ি মেয়েটা বললেন, বাবা দাঁড়িয়ে যাও, বাবা একটু দাঁড়াও। ওই যে পাহাড় দেখতে পাচ্ছ বাবা, ওই পাহাড়ের ভিতরে মক্কার হাজার হাজার লোকরা আত্মগোপন করে আছে। বুড়ি মেয়েটা চিল্লে চিল্লে ডাকতে রয়েছে, ওরে মক্কার মানুষেরা বেরিয়ে এসো, আজকে যার ভয়ে তোমরা লুকিয়ে চলে যাচ্ছ, সেই মোহাম্মদের অন্তরে কত মায়া, কত দয়া, একবার দেখে যাও, একবার শুনে যাও। সেদিন আল্লাহ নবীর আদর্শ দেখে, মায়া দেখে কয়েক হাজার ও মুসলমান আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে মেরে দেওয়ার জন্যে খুব সংক্ষেপ দুটো কথা। আবু জেহেলের অনেক চক্রান্ত, অনেক পরিকল্পনা, মারবার জন্যে আমার রসুলকে মেরে দেবে। কেন? আবু জেহেল স্বীকার করেছিল যে আমার ভাইপো মোহাম্মদের মতন মানুষ আর আরব রাষ্ট্রের একটাও জন্মায়নি, আর জন্মাবে না। কিন্তু যখন আমার রসুলের কাছে আল্লাহ কোরআন দান করেছে, ইসলামের প্রচারের দায়িত্ব দিয়েছে, আবু জেহেল তখনই হয়ে গেল আমার নবীর দুশ্মন, তখনই হয়ে গেল আমার নবীর শত্রু। যে নবীকে না বানালে দুনিয়ার কুল কায়নাত হতো না। এক তারিখে আবু জেহেল মুঠোর মধ্যে করে পাথর আনচার বলছে, মোহাম্মদ যত বড় জাদুকর হোক, এই পাথরকে কিন্তু কলেমা বলাতে পারবে না। পাথর তো পাথর, পাথরে কি আছে? পাথর কথা বলবে হয় না। এটা আবু জেহেলের চিন্তা ভাবনা, যে যদি পাথর কথা না বলতে পারে তাহলে মোহাম্মদকে ভণ্ড নবী বলে আমরা প্রচার করব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বলছেন? ভণ্ড নবী বলে প্রচার করবে, ইসলাম মিথ্যা বলে প্রচার করবে। হয় নাকি? ইসলাম তো আল্লাহর মনোনীত, নবী তো আল্লাহর মনোনীত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এরা যে শেষ করে দেবে, বিদায় দেবে, হয় পারে কখনো? আল্লাহ পাক আবু জেহেল আমার নবীকে যত বড়, যত অত্যাচার করেছে, অপমান করেছে, আল্লাহ আমার নবীকে তত মান, সম্মান, ইজ্জত বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ততই বাড়িয়ে দিয়েছে, দেয় না? আহা, আবু জেহেল মুঠোর মধ্যে করে পাথর এনে বলছি, এ কথা বলতে পারবি না? দেখি, ও মোহাম্মদ, তোমাকে নবী বলে মানব, আমার মুঠোর মধ্যে কি আছে? তোমার সেই মন্ত্র যদি পড়তে পারে, তবু বলে না যে কলেমা, মন্ত্র। এত বড় কাফের আল্লাহর দিনকে অস্বীকার, নবীকে অস্বীকার করলো। আল্লাহর নবী দোয়া চাইছিলেন, আল্লাহ বলছেন, যায় আমার হাবিবে পিয়ারা, তুমি আবু জাহেলের জন্য দোয়া চেয়েও না, ওর জন্য দোয়া আমি আল্লাহ কবুল করব না। আহা, আবু জেহেল এসে বলছে, বলো আমার এই পার্মের মধ্যে কি আছে? আবু জেহেলের মুঠোর মধ্যে তো পাথর আছে। আহা, আল্লাহ সব জানে। আল্লাহ পাক বলছে, আমার নবীর ইজ্জত বাড়াবো আবু জেহেল, তুই যতই চালাকি করিস। পাথরের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পাথর থেকে আওয়াজ হচ্ছে। আবু জেহেল বলছে, সর্বনাশ, এ হবে না।
আবু জেহেল আর এক তারিখে এসে বলছে, ও মোহাম্মদ, আমি তোমাকে নবী বলে মানব, আর একটা পরীক্ষাই, আসমানে যে চাঁদ আছে চাঁদটাকে নামিয়ে আনো। কোন নবীর কাছে কি করছে জানে না। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, জগৎগুরু, বিশ্ব নবী, সোনার নবী আমার দাঁড়িয়ে রয়েছে। আমার আল্লাহ পাকের শান, আল্লাহর দয়া। আল্লাহ পাক বলে, ওরে বেঈমান আবু জাহেল, তুই আমার হাবিবকে অপমান করবি, অসম্মান করবে, বেইজ্জতি করবি, আমি আল্লাহ ভালো লাগে না, আমি দেখতে পারি না। আমার আল্লাহ পাক রহমানের রহিম, দয়াময়, আসমানের চাঁদকে হুকুম দিলেন, দ্বিখণ্ডিত হয়ে এক খণ্ড জমিনে, এক খণ্ড আসমানে, একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। কোন নবী? নবীর মান শান বেড়ে গেল, এতেও হলো না, হবে না। আবু জেহেল যে ঘরে থাকে, সেই ঘরের দরজায় কুয়া তৈরি করেছে 40 ফুট গভীর, 40 ফুট গভীর। যে ওই কুয়ার ভিতরে বিষাক্ত কাঁটা ফেলে দিয়ে আর একজনকে খবর দিয়েছে যে মোহাম্মদ বড় দয়ার অন্তরের মানুষ, নরম দিলের মানুষ, ও খবর দিলে চট করে চলে আসবে। দেখো না, আবু জেহেল একজনকে পাঠিয়ে দিলে, যাও তো গিয়ে বলো গিয়ে আমার ভাইপো মোহাম্মদকে যে তোমার চাচা তোমার সঙ্গে দেখা করবে বলেছে। আল্লাহ রসুল, রসুল বলে কথা, খোদার দোস্ত, মনের মধ্যে কোনো নিন্দা, হিংসা, দ্বন্দ্ব কিচ্ছু নেই। নরম নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। একজন এসে বলছে, হুজুর, আপনার চাচা আবু জেহেল আপনাকে দেখা করতে বলেছে, দেখা করবে। আমার রসুল যাচ্ছে। আমার আল্লাহ সব জানে। আল্লাহর ফেরেশতা তৎমুহূর্তে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জিবরাইল কি মনে করে, কোথায় যাচ্ছেন? আমার চাচা আমাকে ডেকেছে। আল্লাহ পাক হুকুম দেন, জিবরাইল খবরদার, আমার নবীর হাতটা ধরে টানাটানি করো না, বিয়াদবি করো না, হিংসা মেরো না। আমার নবী যেমন যায় তুমিও তেমন যাও। খবরদার, আমার নবী যেন আবু জেহেলের ঘরের দরজা পর্যন্ত না পৌঁছায়, তার আগে যেন বেঈমান আবু জেহেল ওখানে পড়ে যাবে। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহর জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যাবেন? ইয়া আল্লাহর আমার চাচা আবু জাহেল দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাবে, চলে যাবে, আমাকে দেখা করতে চেয়েছে। আল্লাহ নবী বললেন, না না। জিবরাইল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আস্তে আস্তে চলুন, বেশি জোরে যাবেন না। যেই না নবী আবু জেহেলের বাউন্ডারির মধ্যে পৌঁছে যায়, বেঈমান আবু জেহেলের স্মরণ নাই, বেস্মরণ হয়ে গেল। আমার আল্লাহ কি না পারে দেখেন না। আমার আল্লাহ জিন্দাকে মুর্দা বানায়, মুর্দাকে জিন্দা বানায়। আমার আল্লাহ পাক বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়। যেই না আমার রাসূলুল্লাহ আবু জেহেলের বাউন্ডারির মধ্যে পৌঁছে গেলেন, আবু জেহেল তৎমুহূর্তে বেরিয়ে আসছেন। এই কে কোথায় আছো? বেরিয়ে এসো, আজ মোহাম্মদ আমার কবজার মধ্যে নিকটে, সবাই ধরে জোর করে গাড্ডায় ফেলে দেব। এই কথা বলে আবু জেহেল ওই কুয়ার উপরে পিছন পেতে রেখে দিয়েছে যে মোহাম্মদ পিছনে পা দেবে, পড়ে যাবে, আমরা উপর থেকে মাটি দিয়ে জাম করে দেব। এইটাই আবু জেহেলের জাল পরিকল্পনা। আমার আল্লাহ তা বুঝতে পেরেছে। আমার পেয়ারা ভাইয়ের আবু জেহেলের স্মরণ নাই, বেস্মরণ হয়ে গেল। যেই না বিছানায় পা দিলেন, নিজের গাড্ডায় নিজে পড়ে গেল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গো, এ কোন নবী? নিজের গর্তই নিজে পড়ল, উঠতে পারে না। কত রশি, কত কাশি, কত কিছু দেয়া হচ্ছে। এই আমার ভাই বসে মোহাম্মদ ওখানে আছে? আবু জেহেল বলছে, হ্যাঁ আছে, ওকেই দেখে দাও। আমার নবী নরম দিলের মানুষ। আল্লাহ রসুলকে এসে, ও মোহাম্মদ এসো না, তোমার চাচা তোমাকে ডাকছে, এসো। ডেকে কাছাকাছি গেছে, বাবা আমার একটু তুলো না উপরে। চাচা একটাবার, অন্তত একটাবার মনে মনে পড়ো। আবু জেহেল বলছে, মোহাম্মদ তুমি তো লোক ভালো না,
হ্যাঁ, আমি যে এখন বিপদের মাঝখানে, কষ্টের মধ্যে, পেরেশানির মধ্যে, আর আমাকে এই সময় কলমার কথা বলছো। আগে আমাকে তোলো, ডেঙায় তোলো। আহা, আমার আল্লাহ জানে পড়বে না, আমার নবীও জানে পড়বে না। আবু জেহেলের একটু হাতটা রসুল দিলেন বাড়িয়ে, হাতের সঙ্গে ধীরে উঠলেন, উঠার পরে বলছে, না মোহাম্মদ, হবে না। পড়েছিলাম, চিন্তা করেছিলাম পড়বো, কিন্তু না, আমি যে গাড্ডার মধ্যে পড়ে গেলাম, রশি কবিকল কিচ্ছু আমার ওটাই উঠলো, কাজে লাগলো না। তুমি হাত ধরে টেনে তুললে, তাহলে তোমার মতো জাদুকরের হাত আমি কলমা পড়বো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবু জেহেল বলছে, আমার নবীকে সব সময় ছোট করবে, আমার রসুলকে বেইজ্জতি করবে, এটাই হলো আবু জেহেলের পরিকল্পনা। এখনো সমাজে আছে, সম্মানীয় লোকের অসম্মান করব কি করে? একদল লোক আছে। ইজ্জতওয়ালা লোকদের বেইজ্জতি করব কি করে? একদল লোক আছে। ভুল বোঝেন না আমার ভাইরা। আমার রাসূলুল্লাহ ওখান থেকে নিস্তব্ধে নীরবে চলে আসলেন, কোনো বাদ প্রতিবাদ নেই। নবীকে গাল দিচ্ছে মোট মাথায় করে, যদি তোমার আর আমার হতো, হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্রতিশোধ, সাথে সাথে প্রতিশোধ। আল্লাহ মাফ করেন। আসেন সবাই দাঁড়িয়ে একটু নবীর শানে সালাম পড়ি। নবী সালাম, তালাল বদরু আলাইনা من سنيات البدائع وجب الشكر علينا ما دعا لله أحداء يا نبي سلام নবী মা হয়ে এ দুনিয়ায় না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছেন উম্মতে আপনার, তার তরে শকর বেশুমার। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, হে নবী আমরা অসহায়, হে রাসূল আমরা নিরুপায়, পয়সা নাই তাই যেতে পারি না, মোদের মন সদা দিওয়ানা, কবে যাব সোনার মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব। আপনারি ওসিলা দিয়া কান্দিলে আদম হাওয়া, হইল যে মাবুদের দয়া, করিলেন কবুল দোয়া। ইয়া নবী সালামুন,
ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাম। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ যাবে জামালিহি। আচ্ছা এ মাইকালা কই? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পরের বক্তা এসে গেছে, খুব বুজুর্গ মানুষ, আল্লাহ হাক্কানি আলেম বান্দা, বসিয়ে রাখবো না। ভাইরা আমার দোস্তেরা, সংক্ষেপ আলোচনা যা বলেছি, প্রতিবন্ধী মানুষ বলার মধ্যে অনেক ভুলভাল হয়ে গেছে। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন মাফ করে, আপনারাও মাফ করবেন। সকলের কাছে আমার দোয়া, আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়া আখিরাত কামিয়াবি দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা। যে সমস্ত ভাইরা আপনারা ওঠাউঠি করছেন, ওঠাউঠি করবেন না। যে সমস্ত ভাইরা আপনারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, আপনাদের ঘরের সন্তান হিসেবে বলছি।